অনেক দিন পর আমরা 3 বন্ধু একত্রে সময় কাটানোর সুযোগ পেলাম। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, খুব ঘোরাফেরার সময় তেমন একটা হয় না। আজকে আমরা সবাই ফ্রি, আজ শুক্রবার, তাই রওনা দিলাম প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য। সেই সাথে আরও একটি উদ্দেশ্য আছে, তা হলো আমার ভুট্টা ক্ষেত পরিদর্শন। আমি, খোকন ও সুমন 3 বন্ধু রওনা দিলাম তারাপুরের দিকে। চারদিকে মনোমুগ্ধকর পরিবেশ। মাঝে মধ্যে মনে হয়, প্রকৃতির মাঝে যে সুখ তার কোথাও পাওয়া সম্ভব নয়। সেই সুখ ভুলে আমরা সংসারেই আবদ্ধ হয়ে থাকি। সংসারের বাঁধনে বাধা পড়ে তিলে তিলে শেষ হয়ে যায়। সংসার হচ্ছে টেনশন, আর প্রকৃতি মনের খোরাক। আপনি যতবার ভেঙে পড়বেন, এই সবুজ প্রকৃতি আপনার বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গন্তব্যে। যাও না বন্ধু, যেও না বন্ধু। দেখি, ইনি হচ্ছেন আমাদের পাকওয়ানি সাহেব সুমন সরকার। রান্নার কাজে ব্যস্ত থাকে সবসময়। এই যে আমাদের বন্ধু, যে আমাদের দেখে পলায়ন করছে। আর আমাদের ড্রাইভার সাহেব আপন সেন, সদ্য বিসিএসে কমপ্লিট করা একজন ছেলে। আমরা এখন যাব ভিতরে। এখন আমরা আছি একটি ভুট্টা ক্ষেত, যে বীজটা লাগানো হয়েছে মেজর 44-72। আশা করা যায় আমরা এখান থেকে একটা কাঙ্ক্ষিত ফসল পাবো। বাস রেডি? কই গেছিলেন? আচ্ছা বন্ধু, আমরা এখন যাচ্ছি একটি বাগদাসা ধরার জন্য। আশা করি আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমাদের সাথে আছে আমাদের দক্ষ টিম।
আমরা যখন এখানে এসে পৌঁছালাম দুপুর 2টো। ধীরে ধীরে আমরা ভুট্টা ক্ষেতের দিকে প্রবেশ করছি। ভুট্টার ডাল অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানকার সবাই ভুট্টা চাষ করে থাকেন। চারদিকে শুধু ভুট্টার ক্ষেত ছাড়া আর কিছু চোখে পড়ে না। সূর্যের তাপ প্রখর, আর তার মধ্যে দিয়ে আমরা ভুট্টা খেতে প্রবেশ করছি। প্রচুর গরম লাগছে। আমার সাথে আছে আমার বন্ধু খোকন মহন্ত। উনি বর্তমানে রূপ কোম্পানিতে কর্মরত আছেন। ওনাকে নিয়ে আসলাম মূলত আমার ভুট্টা ক্ষেত পরিদর্শন করানোর জন্য। সঙ্গেই থাকুন, অবশ্যই লাইক কমেন্ট করুন। হ্যাঁ, নারিশ বেনারিশ নারিশ নারিশ ও নারিশ এগুলো নিয়ে যাবে ভাই। কমে নিয়ে যাও। ভুট্টা ক্ষেতের ভিতরে এক বয়স্ক চাচার সঙ্গে দেখা হলো। ওনার কাছে জানতে চাওয়া হলো ভুট্টা করেছেন কিনা। বললেন, ভুট্টা করেছি, নাম নারিশ, আর আমি করেছি মেজর ও বাসুধা। দেখা যাক কি হয়। ফলন কম হলে তো খোকন বন্ধুরে ধর্মু, কি বলেন? চাচার গায়ে প্রচুর শক্তি। মহেন্দ্র বাহুবলীর মতো ঘাসের দুটো ভার নিয়ে হন হন করে ছুটে চললেন। রচনা ব্যানার্জির রান্নাঘরের প্রথম শোটা সুমনের মাধ্যমে উদ্বোধন হয়েছিল আর কি। না না, এদিককার মানুষ বেশি এটা টয়লেটে হাঁকে না, এদিকে হাঁকে, কিন্তু দুধ থাকে না। আমাদের বন্ধু এখন তার বাড়ির একটা পোষা ছাগলের জন্য ঘাস তুলতেছে। ঘাস তুলতেছে। দেখা যাক সে কিছুক্ষণের মধ্যে কতটুকু ঘাস তুলতে পারে। আচ্ছা বন্ধু, তোমার ছাগলের বাচ্চা কয়টা হয়েছে? 3টে। তারা কি প্রতিদিন দুধ দেয়? দুধ দেয়, দুধও খায়। ছাগলের দুধ খাওয়া যায়? খাওয়া যায়। তুমি খাইছিলা? হ্যাঁ, সেই শাক। তাহলে গাভীর দুধ আর হইলো ছাগলের দুধের মধ্যে পার্থক্য কি? পার্থক্য, ছাগলের দুধ একটু ঘন হয়, গাঢ়ত্ব বেশি। এটাই পার্থক্য। ছাগলের দুধের টেস্ট বেশি গাভীর দুধের তুলনায়। তোমাকে এই জায়গায় আসি কি রকম লাগতেছে? আমাকে এখান থেকে আর ফিরে যেতে ইচ্ছেই করতেছে না। বাহ, এত সুন্দর জায়গা ছেড়ে আমরা কোন জায়গায় আছি? এই জায়গায় মনে হয় আমাদের বসত বাড়ি করলে বুঝি ভালো হতো। গরু ছাগল পুষে কোনো একেবারে বলা যাচ্ছে না, কোনো কষ্টকর নাই। কি জাল নিয়ে আসতেছিলা? হ্যাঁ, মাছ মারার মতন জায়গা আছে। ইয়ে জাল ইয়ে দেওয়া গেল হয় না? এদিকে আসো। কি করতেছো? এই আস্তে আস্তে কাদা দিয়ে না, এদিকে আসো। আসো, একজন আসো। আস্তে আইসো, আস্তে আইসো। এখানে বসো বসো বসো, এখানে বসো, এখানে সামনে এখানে বসো। আমি বসলাম। আল্লাহ, এই যে আমি সামনে চাইলাম তোমাদেরকে। বস। তুমি কি করো? হ্যাঁ, পড়া? হ্যাঁ, কোন ক্লাসে? নার্সারি। মাছ মারতিছ? হ্যাঁ, মাছ পাইলে? হ্যাঁ, দিয়ে গেছি। হ্যাঁ, দিয়ে গেছি। কি মাছ পাইলে? ওই যে মাছের চটকা আসছম। তুমি কোন স্কুলে পড়ো? উপজেলা। উপজেলা কি? শিশু উপজেলা নিকেতন? পরিষদ। শিশু নিকেতন। কোন ক্লাসে পড়ো? ওয়ান। তোমার নাম কি? মুসা। হ্যাঁ, মুসা। মুসা ভাই। মুসা। ওর গা একদম ঘেমে গেছে। দেখি বন্ধু, ঘাস তোলাও কষ্টকর। নিয়ে যাই কিভাবে? নৌকা ভাড়া চড়ি ঘুরি বেড়াই না ভাই। বন্ধু, তোমার কিরকম লাগলো এখানে এসে? ভালো লাগলো। তোমার সময়টা কি নষ্ট হলো? না, সময় মনে হয় বৃদ্ধি হয়ে গেল, কারণ এইরকম জায়গায় তো আমি কখনো আসিনি। আমরা কতদিন পর একসঙ্গে আসলাম, একসঙ্গে ঘুরলাম। নাহলে বহু বছর হবে, প্রায় 5-6 বছর, 7 বছর। কখনো ঘোরার সুযোগ পাইছিলা এইভাবে? এইভাবে তো কখনো পাই নাই।
জীবন আমাদের এখন যত কষ্টকর, হুম, সাংসারিক জীবন। সংসারের ইয়েতে বাধা পড়ে গেছ। হ্যাঁ, সংসার শুধু কি চায়? শুধু তো টাকা ছাড়া তো সংসার। সংসার শুধু টাকা চায়। আর শুধু তোমার টাকা। জীবন কি চায়? বিনোদন চায়। অবশ্যই, কিন্তু সে জগতে তো যেতে পারি না। রথ দেখা হইলো, হুম কলা বেচা হইলো, হুম হ্যাঁ হুম। সেটা হলো না, তারাপুর আসিয়ে তোমার লাভ এটাই হইল। বাস্তব। তারাপুর আসিয়ে তোমার লাভও হইল। হুম। তোমার বাসার ছাগলটা তুমি বাসার যাওয়ার সাথে তোমাকে বলবে, ওহ ড্যাডি তুমি আমার জন্য এতগুলো ঘাস নিয়ে আসছো, আমি আজকে খুব খুশি, তোমাকে অনেকগুলো দুধ দেবো, বলবে না? হ্যাঁ, কি কও? ঠিক আছে। এটাই গাছ, এইটা বাড়াতে পারে। নাই, পোকা পাইলাম না। পোকা পাইলাম না। না। চলো হরেন দে খালি যাইছে। কি খবর? আমরা পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছি, দেখুন আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কি খবর? ভালো। এই যে বেরবা নাকি? অবশেষে আমরা বাড়ির পথে, নতুন বাড়ি করছি, কাজ সম্পূর্ণ। এটা হচ্ছে মন্দির, আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। দুই বন্ধু কথা বলতে বলতে, হ্যাঁ, দুই বন্ধু কথা বলতে বলতে আসতেছে ওনার। যমুনা পাওয়া গেছে। শাক পাওয়া গেছে। বন্ধ কর।